সৈকত, এই সৈকত, সৈকত, তুই গেল কই? এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে ডাকছি, তুই জানিস না সময় মতো খাবার না পেলে আমার মাথা ঘুরায়। আচ্ছা ঠিক আছে, আমি অহনই যাইতেছি খাবার বানাইতে। আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার বানাই নিয়ে আসি। এই এই দাঁড়া, কি ব্যাপার তোর এই সাজ কেন? পাঞ্জাবি, ভালো ড্রেস, আর তুই তুই শাড়ি পরা, বিয়ের সাজ, তুই কেন ওর সাথে এই সাজে? কি ব্যাপার, কি হয়েছে তোদের বল। মা, আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আমরা এখন স্বামী স্ত্রী। কি বললি? কাজী অফিসে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই চাকরটাকে? মা, চাকর তো কারো গায়ে লেখা থাকে না। আর শোনো, এখন থেকে ওই বাড়ির জামাই, আমার স্বামী। আর আমার স্বামীকে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। কি বললি? জামাই? তুই বললেই হলো? আমি ওকে জামাই বলে মেনে নেব? ও এই বাড়ির চাকর, ও চাকরি থাকবে। তুই বিয়ে করলেও ওকে আমি জামাই বলে মেনে নেব না। আমি তোদের এই বিয়ে মানি না। কোথায় কোথায় বিয়ে করেছিস? চল, আমাকে নিয়ে চল সেখানে। আমি দেখতে চাই কোথায় বিয়ে করেছিস, কে তোকে গার্জিয়ান ছাড়া বিয়ে পড়ালো। মা দেখো, তুমি এটা মানো আর না মানো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর সৈকত এখন আমার স্বামী। আমার স্বামীকে ছোট করে একদমই কোনো কথা বলবে না। কখনোই না। ও এই বাড়ির চাকর, আমি কখনো ওকে জামাই বলে মেনে নেব না। এই, তুই যে একটা চাকরকে বিয়ে করেছিস, সমাজে মুখ দেখাতে পারবি? বলতে পারবি যে ও আমার স্বামী? বড় গলায় ঘুরে বেড়াতে পারবি? পাড়া মহল্লায় তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে? তোকে আমি এত শখ করে এত লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই কি না জঘন্য একটা কাজ করলি। ছি ছি ছি। তোর ভাই বিদেশ থেকে আসলেই তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আমি একটা সুন্দর ছেলে তোর জন্য পছন্দ করে রেখেছি, বড় লোক, শিক্ষিত, টাকাওয়ালা, সুন্দর। আর কি চাস তুই? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার বিয়ে ঠিক করে রেখেছো, কিন্তু তোমার ওই টাকা পয়সাওয়ালা ছেলেকে আমার একদমই পছন্দ না। আর আমি যাকে বিয়ে করব তাকে যদি আমি ভালোই না বাঁচতে পারি, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর মা, সৈকতকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ আমি জানি বললেও কোনো লাভ হতো না, তোমরা ওকে মেনে নিতে না। তাই আমি নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। মা, আমার না টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সেই আমার স্বামী। আর আমার স্বামী টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমি তাকে এভাবে মেনে নিব। আমার কোনো সমস্যা নেই। এখনো সময় আছে মা, এখন এই বিয়েটাকে অস্বীকার কর, ওকে তালাক দে। না মা, আমি তো ওকে ছাড়বো না। কেন তালাক দিব আমি? আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। ও আমার স্বামী, আমি আজীবন ওর সঙ্গে থাকবো। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে। এই এই চাকর, তুই বের হয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। খবরদার না, তুমি ওকে বাড়ি থেকে বের করার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো, তাহলে শুধু ওকে না, আমিও এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে মায়ের পরিচয় দিব না। তুমিও তোমার মেয়েকে হারাবে, মনে রেখো। চলো ভিতরে চলো। আমার ভাবতেও অবাক লাগতেছে, ঘেন্না লাগতেছে আমার। মা, আপনার মেয়ে এটা কি করলো? কি আর বলবো বৌমা, মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, এত বড় বড় শিক্ষা দিলাম, এত কিছু করলাম, ওর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, মানুষের মতো মানুষ করলাম। শেষমেশ কি করলো? অমানুষের মতো কাজ করলো, একটা চাকরকে বিয়ে করলো, ফকিরের বাচ্চা চাকর। মা, আমি তো আপনাকে আগেই বলছিলাম যে এইসব চাকর বাকরে তোল্লাই দিয়ে মাথায় তুলেন না। আদর করে মাথায় তুলছেন, এখন সে মাথায় ওইটা লাফালাফি করতেছে। কি আর করবেন, সহ্য করতে হবে আপনাকে। দেখো, যে সবসময় আমার সেবা যত্ন করেছে, যখন যেটা বলেছি আমার জুতো পরিষ্কার করেছে, আমাকে চা এনে দিয়েছে, আর সেই ছেলেটিকে কিনা এখন আমাকে জামাই বলে মেনে নিতে হবে। ওহ, অসহ্য। মা, আপনি না মানলে কি হবে? আপনার আদরের মেয়ে তো ওই চাকরের বাচ্চা চাকরকে জামাই হিসেবে মেনে নিচ্ছে। হ্যাঁ,
আমার মেয়ের মাথাটা তো নষ্ট করেছে এই জন্য, এমন ভাবে পটিয়েছে যাতে চাকরকে বিয়ে করতে বাধ্য হয়। আমার মেয়ের মাথায় তো আর মগজ নেই, গোবরে ভরা। কিভাবে যে লেখাপড়া শিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার মেয়ে না হয়ে চাকরকে ভালোবেসে অন্ধ হয়ে স্বামী হিসেবে মেনে নিচ্ছে, সেই জন্য সে সবকিছু তোয়াক্কার করছে না। কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? ওই চাকরের বাচ্চা চাকরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? কি বলো? আমি কি চেষ্টা করিনি? আমি কি ভাবিনি? হ্যাঁ, বের করে দিলে কি হতো? সাথে সাথে আমার মেয়েটাও ওর পিছু পিছু যেত। সেটা কি ভালো হতো? তাহলে এখন কি করবেন আপনি? তাহলে এখন তো আর কিছু করার নাই। কি আর করব? কিছুদিন দেখব, অনেক কিছু চেষ্টা করব, তারপরে যদি না হয় আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কারণ আমি আমার মেয়েকে তো এভাবে ছেড়ে দিতে পারি না। ও অবুঝ হতে পারে, আমি তো অবুঝ না। আমার এখন লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে তো পারবোই না, বাইরে বেরোয় সমাজের লোকের মুখ দেখাবো কিভাবে বলেন? যেই ছেলেটাকে এতদিন আমরা চাকর বাকর হিসেবে কাজ করে আসছি, জুতা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, আমাদের এটু প্লেট ধোয়াইছি, সে কিনা এখন এইবারের জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনি আজ্ঞা করে কথা বলতে হবে? মা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি এটা মরে গেলেও করতে পারবো না। দেখো বৌমা, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। যাও দেখো ওই চাকরটা কি করছে, যাও দেখে এসো। যাও দেখে এসো আর কানে ধরে আমার সামনে নিয়ে এসো। যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এতদিন এই বাড়ির কাজের লোক আসিলাম, হাটের উপরে বসতেও পারি নাই। আজকে এই হাটে ঘুমাবো। তোমার বউটা গেল কি? এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই এই খাটের মধ্যে বসছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে বসিস কেন? কিসের জন্য বসলি? আপনি এসব কি কইতেছেন? এইটা হইতেছে আপনার ননদের, মানে আমার বউয়ের ঘর। এই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? কি? তোর বউয়ের ঘর? যে কিনা আজকে সকাল অবধি তোর ম্যাডাম ছিল, এখন সে তোর বউ হয়ে গেল? ওই চাকরের বাচ্চা চাকর, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? লজ্জা লাগবো কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। এই ছোট লোক, একদম চুপ। তুই আমার ননদকে বউ উচ্চারণ করবি না। শোন, তোদের মতো চাকর বাকররা হলি পায়ের জুতার সমান। পায়ের জুতা না সবসময় পায়ের নিচেই থাকে। আর তোদের মতো চাকর বাকর যদি মনে করিস যে বড় লোকের ভোলাবালা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে যাতে উঠা যাবি, নিজেও বড় লোক হয়ে যাবি, বাড়ি গাড়ির মালিক হবি, সেটা কোনো দিনও সম্ভব না। ভাবি, আমি কিন্তু আপনার ননদরে টাকা পয়সা লোভে বিয়ে করি নাই। আপনার বোন আমারে ভালোবাসে, তাই আমারে জোর করে নিয়ে বিয়ে করছে। আমি কিন্তু জোর করি নাই। বাবা বাবা বাবা, আমার ননদকে বিয়ে করতে না করতেই মুখে বুলি ফুটছে। খুব চটাং চটাং করে কথা বলছিস, মুখে মুখে জবাব দিচ্ছিস। চল মার রুমে চল, চল। খবরদার, আমার স্বামীকে আর একবারও হাত দেওয়ার চেষ্টা করবা না। ওরে বাবা, স্বামী? এই চাকর এখন স্বামী হয়ে গেল? 2 ঘন্টা আগে পর্যন্ত যে কিনা এবারে চাকর ছিল, তাকে তুই এখন স্বামী বলছিস? তোর লজ্জা লাগছে না? না, লজ্জা করছে না। লজ্জা করবে কেন? আমি তো কোনো পাপ কাজ করিনি। আমরা আইন মেনে ধর্মীয়ভাবে 2 ভাবে বিয়ে করেছি। এই, তুই কোনটাকে বিয়ে বলছিস? এটা কোনো বিয়ে হলো? তুই একটা বাড়ির চাকরকে ধইরা নিয়ে কাজে অফিসে বিয়ে করলি, ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো। তুই বললি আর আমরা সেটা মেনে নিব? তুই এটা ভাবলি কি করে? শোন, তোর জায়গাটা আর এই চাকরের বাচ্চার জায়গাটা তুই মনে পড়ে নাই? তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর ভাই কোটিপতি, তোর বাবা মা সবাই কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি। আর এই চাকরের বাচ্চার কি আছে? ও তোর একটা জোতার যোগ্য না। ওর যে যোগ্যতাটা আছে না, সেটা তোমার মধ্যে নেই। ওর মধ্যে একটা মন আছে, ওর মধ্যে একটা আলাদা মানুষ লুকিয়ে আছে, যেটা দেখার ক্ষমতা সবার নেই। আমি ওকে ভালোবেসেছি, তো সেই মানুষটাকে আমি দেখতে পেয়েছি, তোমরা পাবে না, কারণ তোমাদের চোখে তো ছানি পড়া। এসব আবেগী কথাবার্তা না নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে না। শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একটা ভুল করছিস, সেটা বুঝতে পারছি, এখনো তেমন কোনো সময় যায় নাই।
এই চাকর বাচ্চাটাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ভাবি দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার স্বামীকে চাকর বাকর বলে একদম গালাগাল করবে না। হ্যাঁ আমি মানছি আমার স্বামী এবারে চাকর ছিল, কিন্তু এখন আর চাকর নেই, কারণ আমি তাকে বিয়ে করেছি। এখন সে আমার স্বামী, তার অন্য একটা পরিচয় আছে। আমি চাই তোমরাও এটা মেনে নিয়ে এটা মাথায় ঢুকাও। স্বামী বলছিস না, খুব স্বামীগিরি বলাচ্ছিস। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদিন থাকে আমিও দেখে নিব। আমি মাকে গিয়ে এখনই সবকিছু জানাচ্ছি। জানো, তুমি না আমার মা আর ভাবির কথা কিছু মনে করো না, তারা তো এরকমই, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। যেদিন ঠিক হইব সেদিন আমি এবারে জামাই পরিচয় দেব। এর আগে আমি আর জামাই পরিচয় দিব না। আমি এবারে চাকর চাকর হয়ে থাকতে চাই। কি কইতেছো তুমি এসব? চাকর হয়ে থাকবা মানে? আগে চাকর ছিলা, এখন আমি বিয়ে করছি না তোমাকে, এখন তুমি আমার স্বামী, আর এটাই তোমার পরিচয়। না, কইলাম না, যেদিন মাইনা নিব সেদিনই পরিচয় দিব। আমি এবারে জামাই। আদা, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মুরগি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম। যা যা লিখে দিয়েছি ঠিক দেখে দেখে সুন্দর মতো সব গুছিয়ে বাজার থেকে নিয়ে আসবি, একটাও যাতে ভুল না হয়। এই নে, সাথে টাকা দিলাম, ধর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আমনি। হয়েছে হয়েছে, বড় বড় কথা শিখেছিস। আগে তো বাড়ি ঘরের কাজ ঠিক মতোই করতি, কই এখন তো কোনো কাজেই তোর মন বসে না, খালি এদিক সেদিক। কেন, জামাই হয়েছিস বলে? আম্মা, আমি কিন্তু সবসময় মন দিয়ে এই কাজ করি। আপনি বাজার ঘাট যখন জানতে কোন আমি সবটাই নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন জানি আমার লগে এখন খারাপ আচরণ করেন। আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না, কি যে মন দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতেই পারি। এর আগে আমি এই সময় কি খেতাম কি করতাম সব কিছু আমার সামনে হাজির করতি, আর এখন এখন তো সেই কাজগুলো তুই মন মতো করস না। হ্যাঁ, আমাকে ডাকতে হয়, বলতে হয়, তারপরে করিস, আবার বড় বড় কথা বলিস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না, যা বাজারে যা, তা না হলে পচা জিনিস নিয়ে আসবি, বাজারও শেষ হয়ে যাবে। যা। কি ব্যাপার বৌমা, কোথায় গিয়েছিলে? তোমাকে যে সকাল থেকে খুঁজেই পেলাম না। মা, আমি একটু বাইরে গেছিলাম। দেখো বৌমা, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যখন তখন যেও না, বাইরে যাওয়ার একটা সময় আছে। আর যাওয়ার সময় আমাকে বলে গেলেই পারতে। জানোই তো আমার ছেলেটা বাড়িতে নেই, স্বামী বাইরে। তুমি যদি যখন তখন বাইরে যাও, মানুষ তো খারাপ বলবে। মা, মানুষ তো এমনিই খারাপ বলতেছে। আপনার মেয়ে যেই কাজ করছে তারপরে কি কাউকে মুখ দেখানোর অবস্থা রাখছে? সে কি দুনিয়াতে আর কোনো মানুষ পায় না? শেষ পর্যন্ত একটা চাকরকে বিয়ে করছে। বাইরে গেলে এখন মানুষের সামনে আর মুখ খুলে কথা বলতে পারি না লজ্জায়। জানেন মা, আমাদের বাড়িতে যে আগে ছুটা কাজ করে যেত, এই যে কাপড় ধুয়ে যেত, হাড়ি পাতিল মাইজা যেত, সেও এখন আমার মুখে মুখে তর্ক করতেছে, একদম জোর গলায় কথা বলতেছে। বলতেছে আমাদের পরিবারে নাকি কোনো শিক্ষা নাই, আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেন নাই, অভদ্র অসভ্য হয়েছে, সেই জন্য একটা চাকরকে বিয়ে করছে। এগুলো সহ্য করা যায়? হ্যাঁ বৌমা, তুমি এই কথাটা ঠিকই বলেছ। আমি আমার মেয়ের জন্য কোথাও মুখ দেখাতে পারি না। আমার কত স্বপ্ন ছিল বড় ঘরে ওকে বিয়ে দেব, কিন্তু কি করলো শেষমেশ, একটা চাকরের কাছে বিয়ে বসলো, যার জন্য আমার মান সম্মান সব গেল। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি না ঠিক মতো। যখনই ওর প্রসঙ্গ আসে আমি না এ কথা সে কথা বলে চলে আসি। বলো তো, এটা কি আমার খারাপ লাগে না? মা, আপনার মেয়েকে কিছু বললে তো চাটাং চাটাং মুখে মুখে তর্ক করে কথা বলে, আপনার মেয়েকে কিছু বলা যায় না। কিন্তু আপনি তো বুঝের মানুষ, আপনি কেন ওই চাকরের বাচ্চাকে আর আপনার মেয়েকেই বাড়িতে জায়গা দিলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন না? তাহলে তো উচিত শিক্ষা হইতো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো, ও তো আমারই পেটের মেয়ে। আমি যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, থাকবে কোথায়? বিয়ে তো করেছে একটা চাকরকে, এরপরে তো রাস্তাঘাটে গিয়ে উঠবে।
সেটা কি আমার জন্য ভালো হবে? সেটা তো আমার জন্য আরো খারাপ হবে। আমি শুনবো, আমার খারাপ লাগবে, মানুষ কি বলবে যে মেয়েকে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা না ভেবে এখন দেখি অন্য কোনো উপায় আছে কিনা মেয়েকে আমার কাছে রাখার জন্য। ঠিক আছে মা, ভুল যেহেতু করে ফেলছে এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ বিয়েটা তো হয়ে গেছে, বিয়েটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। একটা কাজ করেন, আপনার মেয়ে যেভাবে ওই চাকরের সাথে এটুলের মতো আঠা লেগে থাকে, কোনোভাবেই এগুলো আমরা আলাদা করা সম্ভব না, কিছু বলা সম্ভব না, আর বাড়ি থেকেও যত বের করতে পারবেন না। দুইটারে যেহেতু এইভাবে আলাদা করা যাবে না, শেষ একটাই উপায় আছে। এক কাজ করেন, দুইটাকে তালাক দেওয়াই দেন, তাইলেই তো ঘরের মেয়ে ঘরে রইলো, আর চাকরকে আমরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, নতুন একজনকে চাকর বানিয়ে নিয়ে আসবো, তাইলেই তো হইলো। হ্যাঁ, ঠিক বলেছ। আমি আমি ওকে রাজি করাবো ওকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ও এত সহজে মানবে। ওকে দরকার হলে জোর করে অন্য কোনো উপায় হলেও ওই ছেলের কাছ থেকে, চাকরের কাছ থেকে ওকে আমি তালাক নেওয়াবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছেন। ভদ্রভাবে মুখে সুন্দর করে কথা বলবেন, যদি মানতে না চায় তখন জোর করে হইলো তালাক দেওয়াবেন, তারপর ওরে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা যাক, সেটা নয় আমরা পরে দেখব। আচ্ছা, আতিক ফোন করেছিল? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে কথা হয়েছিল। কি বলবো মা, ওরে যখনই ফোন দিয়ে দেশে আসতে বলি তখনই বলে ওর আসার এখনো সময় হয় নাই, ওর নাকি আরো টাকা লাগবে। একটা জিনিস বুঝি না মা, আপনার ছেলের এত টাকা কেন লাগবে? কিসের দরকার এত টাকার ওর? বোমা, আমি জানি ও টাকার জন্য দেশে আসছে না, আর টাকার জন্য রাগ করে নেই। ও রাগ করেছে তোমার উপরে। আমি তো শুনি যখনই ফোন করে তখনই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, সব সময় ফোনে ঝগড়া করো। কেন এটা করো? এই জন্যই তো আমার ছেলেটার মনটা ভেঙে গেছে। ও আসতে চায় না। তুমি একটু ভালো ব্যবহার করো, দেখবে ও ঠিকই চলে আসবে। দেখেন মা, যখনই আপনার ছেলের কথা উঠে তখনই আপনি, আপনার মেয়ে, বাড়ি সুদ্ধা সবাই আমার দিকে আঙ্গুল তোলেন। সব দোষ কি একা আমার মা? বলেন তো। সেই যে আমাকে বিয়ে করে রেখে আপনার ছেলে বিদেশে চলে গেল, আপনার ছেলেরও তো বোঝা দরকার যে একটা বোর শুধু টাকা পয়সা দিলেই হয় না, তার স্বামীরও দরকার আছে। আমারও তো মন চায় মা, আমার স্বামী আমার পাশে থাকবে, আমার স্বামীর হাতটা ধরে চলবো, তার সাথে কথা বলবো, তার সাথে পাশাপাশি থাকবো। মা, আমার তো টাকার প্রয়োজন নেই, আমার তো স্বামীর প্রয়োজন ছিল। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, আপনার ছেলে যদি এবার না আসে তাহলে সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি দেশেই না আসবা, বছরের পর বছর বিদেশে পড়ে থাকবা, তাহলে আমাকে বিয়ে করছিলা কেন? তুমি আমাকে বিয়ে না করে চলে যেতা। তুমি কি বুঝাইতে চাইছো আমাকে বলো তো? তুমি এক এক সময় এক একটা বাহানা দিবা, যখনই তোমাকে দেশে আসতে বলি তখনই তুমি এক একটা বাহানা দিবা, এটা কোনো কথা? আমিও তো একটা মানুষ, আমারও তো স্বামী নিয়ে ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, তোমার হাত ধরতে মন চায়। তোমার এত টাকা পয়সা কেন লাগবে? কেন লাগবে বলো? তুমি খালি সারা জীবন টাকা টাকাই করবা, বউ কিচ্ছু না। দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এবার বাড়িতে না আসো তাহলে সত্যি সত্যি আমি তোমার সংসার রেখে চলে যাব। রাখলাম। ভাবি, তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলতেছো কেন? ভাবি দেখো, তুমি যদি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো তাহলে ভাইয়ের মন খারাপ হয় না? ভাবি, আমি না তোমার মনের সবকিছু বুঝি, কিন্তু তারপরেও তুমি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো না। ভাইয়া না অনেক খারাপ লাগে। তুই কি এখানে কাটাকে লবণের ছিটা দিতে আসছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাবি না। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মেতে থাকিস না, আমার ব্যাপারে কথা বলতে আসিস কেন? ভাবি, তুমি যদি ভাইয়ার সাথে ভালো করে কথা বলতা তাহলে ভাইয়া কিন্তু ঠিকই চলে আসতো। এই যে দেখো ভাবি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমার ভাইয়া চাইলেই কিন্তু এখানে এসে রাজার হালে থাকতে পারে, কিন্তু ভাই বিদেশ কেন পড়ে আছে? তুমি কি বুঝো না? তুমি একটু আমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো, দেখবা ভাইয়ের সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসছে। ও, খুব চটাং চটাং কথা শিখেছিস না? নিজের ভাইয়ের পক্ষ নিয়ে আমারে দোষারোপ করতেছিস? এই, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার স্বামীর দরকার হয় না তোর চাকর স্বামী নিয়ে তুই খুব রং ঢং করিস, যা স্বামী আইনা বাজার থেকে এটা দেয় সেটা দেয়, সুযোগ পেলে যাবে লোকে পয়সা প্রেম করিস। আমার মন চায় না আমার স্বামীর সাথে কথা বলতে, প্রেম করতে, হাত ধরে হাঁটতে। তুই কি বুঝবি? তোর কাছে তো তোর স্বামী আছে। ভাবি, তুমি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, আমি তো আর বাহিরের কেউ না, আমিও তো এই পরিবারের একজন। তোমার খারাপ লাগলে আমার কি খারাপ লাগে না বলো? তুমি এই যে সব সময় ভাইয়ার জন্য মনমরা হয়ে বসে থাকো,
এটা দেখতে না আমারও ভালো লাগে না। দাও ভাবি, আমি ভাইয়ার সাথে কথা বলি, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে। দাও। এই শোন, আমাকে কোনো উপদেশ দিতে আসবি না। আমি কারো উপদেশ দেওয়াটা পছন্দ করি না। আমার ভালো মন্দের ব্যাপারটা আমি দেখে নিব। আমার ভালো মন্দ নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না। তোর চাকর স্বামী আছে, তুই তোর চাকর স্বামীর ব্যাপারটা দেখ। চাকরের বউ কোথাকার। ও দুলা ভাই, চা খাই দেন একটা। আতিক, বোন কাকা একটা চা দেন। আর অসময় চা খাওয়াইবা? এই দুলা ভাই চা খান। আতিক, তোমার না চাকরি হয়েছিল ঢাকায়, যাও নাই? না দুলা ভাই যাইনি। আপনার কি খবর ভাই? আমার আর কি খবর, বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে শ্বশুর বাড়ি যাই। দুলা ভাই, এ বাড়িতে ঘর জামাই না থাকার তো ভালো। শোনো, তোমরা কথায় কথায় এই যে ঘর জামাই করো। ঘর জামাই কেন করো? হ্যাঁ, আমি ঘর জামাই নাকি? আরে এটা তো আমার বাড়ি, আমার বউয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমার বাপ মা যেমন আমার বাড়িতে আছে, এই জায়গায় কিন্তু আমার বউয়ের বাপ মা আছে। তার মানে আমার বউয়ের বাপ মা মানে আমার বাপ মা, তাই না? আমার দায়িত্ব আছে না, এজন্য বাজার করে নিয়ে যাইতেছি। তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ বুঝতে পারছি। যাক, বুঝতে যেতে পারছো, নতুন করে তোর কিছু বলার নাই। নাও, আর চা খাবো না, চা খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি তাড়াতাড়ি চাই। তুমি আসছো? দাও, বাজে ব্যাগটা আমার কাছে দাও। না, এটা পরে নাও। শোনো, তোমার জন্য আমি এইটা নিয়ে আসি। ম্যাঙ্গো আনছো তুমি আমার জন্য? কিন্তু এই টাকা কই পাইছো? তোমাকে না হিসাব করে বাজারের জন্য টাকা দেয়? আরে পাইছি, সামান্য 10 টাকার জিনিস নিয়ে আইছি, তাই নিয়ে তুমি আবার হিসাব করতেছো টাকা কই পাইছি। না, পাইছি এক জায়গায়, ওটা শুনতে হইব না। তোমার জন্য আনতে, তুমি খাও। খাবো, কিন্তু বলো না কোথায় টাকা পাইছো। হয়েছে কি, ওই আমারে তো হিসাব কইরাই টাকা দেয়, আর বাজার তো বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া। তাই আমি ওই যে বাজারটা হাঁটতে হাঁটতে নিয়ে আইছি, তো 10 টাকা বেঁচে গেছে, এই জন্য ওই টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে। তুমি হাইটে হাইটে আসছো এত দূরের রাস্তা, এত ভারী একটা ব্যাগ নিয়ে? তুমি তুমি কি পাগল হয়ে গেছো কও তো? এই আমার মুখে হাসি ফোটানোর জন্য আর কি কি করবা? আরে আমি তো শুধু তোমার একটু খুশি করার জন্যই এমনটা করছি। দেখো না, তোমার বিয়ে করার আগে তুমি এই বাড়িতে কত ভালো ভালো খাইতা, আমারে বিয়ে করছে এরপর থেকে তোমার ঠিকঠাক খাইতে পর্যন্ত দেয় না, কত কষ্ট হয়। আর তাছাড়া আমি তো আর বাইরে কোনো জায়গায় কাজ কামও করি না যে করে টাকা পাবো তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো। তাই পায়ে হাইটা কষ্ট করে যদি 10 টাকা বাঁচায় তোমার জন্য খাবার আনতে পারি, এটাই তো অনেক কিছু। কও, আচ্ছা সমস্যা নেই, চলো ভিতরে চলো। আর এরকম করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে না, চলো। দাঁড়া, তোর হাতে কি? হাতে কি মানে? তোর হাতে কি সেটা দেখতে চাইছি। তুমি দেখতে পারতেছো না ম্যাঙ্গো বার? তলে তলে এসব কতদিন যাবত চলতেছে? তোরে বাজারে পাঠাই টাকা দিয়ে বাজার করার জন্য, আর সে বাজারে টাকা চুরি কইরা বউকে এনে ম্যাঙ্গো বার খাওয়াস? তোর সাহস তো কম না। তাই তো বলি যে কয়েকদিন যাবত বাজারে এরকম পচাবাসি কেন আসে? বাজারে টাকা মেরে বউর সাথে পিরিত করা হচ্ছে না? ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি বাজার থেকে কোনো টাকা মারিও নাই, কোনো টাকা চুরিও করি নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। চুরি করিস না মানে? চুরি না করলে তুই টাকা পাস কোথায়? তোরে তো বেতনের টাকা যা দেওয়া হয়, খাওয়ান পড়ানো সেটা তো এখানেই শেষ। তাহলে তুই যে এই যে বউর জন্য এগুলো আনলি, টাকা পেলি কই? তোর কি বাইরে কোনো ইনকাম আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। না, যেই বাড়িতে খাস, যেই বাড়িতে থাকিস, ওই বাড়ির টাকাই চুরি করিস? ভাবি, আপনারা তো আমার রিক্সা ভাড়ার জন্য আলাদা 20 টাকা দেন না? এই যাওয়ার সময় তো রিক্সায় গেছিলাম আমি, আর আউনের সময় হাইটা আইছি, ওই 10 টাকা দিয়ে ম্যাঙ্গো বার নিয়ে আইছি। এইটাও কি আমার দোষ হয়ে গেছে? বাজার করতে যাওয়ার সময় তোকে এক্সট্রা রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানিস? তুই যেন বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস, আইসা বাকি কাজগুলো করতে পারিস।
তুই সেইটা না কইরা হাইটা হাইটা এসে মহৎগিরি দেখাস না, বোর জন্য ম্যাঙ্গোবার নিয়ে আসিস, বোর জন্য পিরিত উতলায় ওঠে। এতই যদি বোর জন্য পিরিত থাকে তাহলে এই বাড়ি থেকে চলে যা, গিয়ে বউরে নিয়ে গাছতলায় থাক, ফুটপাতে থাক, বস্তিতে থাক, ওইখানে গিয়ে কাজ করে তোর বউরে খাওয়া। খবরদার ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বলবা না। অনেক বলো সব সময়, আমি মেনে নেই, কিন্তু আজকে যদি আমার স্বামীকে চোরের অপবাদ দাও না, এটা কিন্তু আমি মেনে নিব না। কি করবি? গায়ে হাত তুলবি? মুখে মুখে তর্ক করবি? কর দেখি তোর কত বড় সাহস। দরকার পড়লে তাই করব, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে ছোট হতে দিব না। তুমি যখন তখন ওর সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমি কিছু বলি না। এই, তুমি যেমন এবারের বউ, আমিও কিন্তু এবারের মেয়ে, তেমন ভাবে ও আমার সাথে জড়িয়ে আছে, ও আমার স্বামী। আর আমার স্বামীকে বারবার অপমান করবা, এটা কিন্তু আমি সহ্য করব না। বাবা বাবা বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক করা শিখেছিস। এত যে স্বামী স্বামী করিস, কি আছে তোর স্বামী? ও তো এই বাড়ির চাকর, বিয়ে করছিস একটা চাকরকে। ভালো কোনো ছেলে তো কপালে জুটাইতে পারলি না, একটা চাকর নিয়ে আবার এত বড় বড় কথা বলিস। সে চাকর হোক আর যাই হোক, আমার স্বামী। আমার স্বামীকে আমার সামনে কেউ অপমান করবে, এটা আমি সহ্য করব না। আমি বারবার প্রতিবাদ করব। খুব স্বামী স্বামী করতেছিস না? আমিও দেখে নিব তোদের এই স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা কতদিন থাকে। আর এই তুই শোন, আমাদের বাড়ির টাকা দিয়ে এসব প্রেম প্রীতি চলবে না। বউর প্রতি যদি এতই প্রেম ভালোবাসা উতলায় ওঠে না, তাহলে যা বাইরে গিয়ে নিজে ইনকাম কইরা বউকে খাওয়া, বউ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ধর, তুই ভাবিস না যে তোর এসব জিনিস খাওয়ার লোভ আমার জাগে। দে বাজার ব্যাগ দে, দেখি কি কি বাজার করছিস। কোনো একটা বাজার যদি কম হয়েছে, তারপর বুঝাবো তরে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কে কইছে আমার মন খারাপ? হ্যাঁ, এই যে তোমার দেখা যে ফিক করে একটা হাসি দিলাম, আর মন খারাপ মনে হইতেছে তোমার? না, তোমার একদমই মন খারাপ না। আমি না সব বুঝতে পারি। তুমি মন খারাপের লুকায় আমার সামনে হাসি দিলেই কি আমি সবকিছু ভুলে যাব? আমি না বুঝতেছি, এ বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তারপরেও কেন এরকম মিথ্যা মিথ্যা নাটক করো আমার সামনে? ভালো থাকার নাটকটা কেন করো? নাটক করতেছি মানে? কি উল্টাপাল্টা কথা কও? এই জীবন কি কোনো নাট্যশালা নাকি যে আমি নাটক করব? আমি ভালোবাসে এই বাড়িতে থাকি, এই বাড়ির মানুষ আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কিচ্ছু হয় না। আচ্ছা তুমি চিন্তা করো, একটু আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো না? আমার কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে না কিছু হয়েছে? কোনো কিছুই তো হয় নাই, কিন্তু বুকের মাঝে একটু কষ্ট পাইছি, হালকা সামান্য, চলে যাবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। এতদিন অনেক বলছো। এই শুনো, তোমাকে কেউ যদি অপমান করে কোনো কথা বলে না, ওটাতে আমার গায়ে লাগে, আমার খারাপ লাগে। আগে তুমি কি ছিলে না ছিলে ওটা দেখার দরকার নেই, কিন্তু এখন তো তুমি আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা না আমার একদমই সহ্য হয় না। চলো না, আমাকে বাড়ি থেকে তুমি একেবারে জন্য নিয়ে যাও। তুমি যে কোনো কাজ করে আমাকে খাওয়াবা, আমি ওভাবেই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ, তোমার নিয়ে আমি খাওয়াবো কি? এই আমি কি কাজ কাম কিছু জানি? হ্যাঁ, আমি তো এমন কিছু কাজ জানি না যে তোমার আমি কোনো জায়গায় বাসা ভাড়া রাখা ওই কাজ কাম করে খাওয়াবো। শোনো, এই জায়গায় ভালো আছে, বুঝো নাই? তোমারে ভালোবাসি, তোমার মা হয়তো আমার লগে একটু খারাপ আচরণ করে, কিন্তু তুমি তো আমারে ভালোবাসো। ওই ভালোবাসা আর খারাপ ব্যবহার দুইটা কাটাকাটি করে আমার আর মনে কোনো কষ্ট লাগে না। এই, একদম হাসবা না, একদম হাসবা না। সব সময় শুধু হাসি, আমার না বিরক্ত লাগে। চলো ঘর চলো, আমাকে এক্ষুনি নিয়ে যাবা। আসো, তুমি আমাকে আজকেই নিয়ে যাবা। আসো। এই ধর, যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। ভাবি, তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীর গায়ে কাপড় ছুঁড়ে মারছো, তোমার পরনের কাপড়। এই ভাবি, তোমাকে আমি কতবার মানা করছি না তুমি আমার স্বামীকে দিয়ে কোনো কাজ করাবা না? এই শোনো, আমি তোমার স্বামীকে কাজ করতে বলি নাই, আমি বাড়ির চাকরকে আমার শাড়ি ধুইতে বলছি। ও বাড়ির চাকর ছিল, চাকর আছে, চাকরকে বলবো না তো কাকে বলবো? খবরদার ভাবি, তুমি আর একটাবার আমার স্বামীকে চাকর বলে ছোট করবা না। এই, ও এতদিন এই বাড়ির চাকর ছিল, কিন্তু যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেদিন থেকে ও আর এই বাড়ির চাকর নেই। ও হচ্ছে আমার স্বামী, আর আমার স্বামীকে আমার সামনে কেউ ছোট করবে, এটা আমি কখনোই চাইবো না। গরিবকে যতই তুমি খাটপালঙ্কে শোয়াও না কেন, সে কোনদিন রাজা বাদশাহ হয়ে যায় না। গরিব গরিবই থাকে। ও চাকর ছিল, চাকর আছে, ভবিষ্যতেও এবারে চাকরি থাকবে। ওরে তুমি বিয়ে করছো বইলা ও এখন একদম জমিদার হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এই শোন,
তোর বউ না হয় জমিদারের মাইয়া, জমিদারি ভাবসাব নিয়ে চলে। তুই তো বুঝস, তোর তো জ্ঞান বুদ্ধি লোপ পায় না। তুই নিজে বুঝস না যে তুই এই বাড়ির একজন চাকর, চাকরের মতো সব কাজ করবি। আর এই বাড়ির মাইয়া কি বিয়ে কইরা নিজের এই বাড়ির মালিক ভাবার কোনো কারণ নাই। যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ভাবি, চিল্লাপাল্লা করার দরকার নাই, আমি কাপড় ধুয়ে দিতেছি। দাঁড়াও, কোথাও যাবা না তুমি। যার কাপড় তাকে ফেরত দাও। দাও। কেন শুধু শুধু ঝামেলা করতেছো কত? আমি তো এই বাড়ির চাকর, তাই না? আমি তো সব কাজ কাম করি, এই যে বাজার সদাই সবই তো আমি করি, সমস্যা নাই, আমি ধুয়ে দিতে পারো। যাই আমি। শুধুমাত্র তোমার জন্য এগুলো আমি সহ্য করতেছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করব না। বেশি দিন ধরে এগুলো আমি সহ্য করব না। যাও, যাও কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও। ভাবি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আচ্ছা, তোমরা এমন করতেছো কেন আমাদের সাথে, একটু বলবা? তুই নিজে বুঝস না, পরিবারের সবাই তোরে নিয়ে কত আশা ভরসা করতো, তোর এটা তাদের কত স্বপ্ন ছিল। আর তুই কি করলি? বাড়ির সবার মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত বাড়ির চাকরকে বিয়ে করলি। শোন, তুই বিয়ে করে স্বামী করতে পারিস, কিন্তু আমাদের চোখে সে চাকর ছিল, আজীবন চাকরই থাকবে। চাকরকে কখনো মাথায় তোলার স্বপ্নও দেখবো না আমরা। কি ব্যাপার? এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে আমার সামনে বসলি কেন? কিছু বলবি নাকি হুপ হয়ে বসে থাকবি? বল। মা, আমি তো তোমার মেয়ে। আমি যদি কোনো ভুল করি, তুমি কি আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করবে না, নাকি ভুলের জন্য আমাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আমার মেয়ে, ভুলের ক্ষমা আছে, কিন্তু তুই যে ভুল করেছিস সেই ভুলের ক্ষমা আমার কাছে নেই। মা, আমি সৈকতকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করেছি। আমি তো কোনো অন্যায় করিনি মা। হ্যাঁ, আমি মানছি ওই বাড়ির চাকর ছিল, একটা চাকরকে আমি বিয়ে করেছি, কিন্তু আবার ভালোবাসাটা দেখলে না? তোমার মেয়ে কিসে খুশি থাকবে সেটা দেখছো না? শুধু ওই চাকর এ বাড়িতে কাজ করে গেছে আজীবন, এটাই দেখছো? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলি? সেই স্বপ্নটা আমার ধূলিসাৎ করে দিলি। আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিস তুই। মা দেখো, আমি যা করেছি তা তো করেই ফেলেছি, এদের জন্য আমি আর নতুন করে কোনো কথা শুনতে চাই না। মা জানো আজকে কি হয়েছে? আজকে সৈকত আমার জন্য বাজার থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে সেই টাকা খরচ না করে আমার জন্য ম্যাঙ্গোবার নিয়ে আসছে। আর তোমার বৌমা, তোমার আদরের বৌমা সৈকতকে চোর বলছে। সৈকত নাকি বাজারের টাকা চুরি করে আমার জন্য ম্যাঙ্গোবার আনছে। সে নাকি একটা চোর, আবার বলে আমি নাকি চাকরের বউ। সে প্রত্যেকটা সময় আমাকে চাকরের বউ বলে খোঁটা দেয়। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি কষ্ট হয় না যখন ভাবি আমাকে ছোট করে কথা বলে? ভাবি যখন আমার স্বামীকে নিয়ে যা তা বলে? মা দেখো, যা হওয়ার হয়েছে, তুমি বরঞ্চ আমাদেরকে মেনে নাও। কখনোই না। ওর মতো একটা বাড়ির চাকরকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নেব না। তুই এটা ভালো করে জানিস, এই রকম অন্যায় আবদার কোনো দিন আমার কাছে করবি না। আরেকটা কথা বলি, তোর জন্য আরো একটু ভালো হয় তুই ওকে তালাক দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ে সংসারটা এভাবে নষ্ট করতে যাচ্ছ? কাকে তুই সংসার বলছিস? এটা তোর সংসার, এটা আমার সংসার। তখনই তোর সংসার হবে যখন তুই শ্বশুর বাড়িতে যাবি। তুই একটা চাকরকে বিয়ে করে আমার বাড়িতে থেকে আবার বলছিস সংসার? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার আর খারাপ লাগে না? একটা সময় তো অনেক খারাপ লাগতো, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি তাকে ছেড়ে দিতে না। আর এখন আমি কত কষ্টের মধ্যে আছি, কত যন্ত্রণা ভোগ করছি, তুমি কি দেখেও দেখতে পাও না? মা, তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, তুই আমার মেয়ে, তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। কিন্তু তুই কি করলি? তুই একটা পচা শামুকে পা কাটলি, যেটা আমার কাম্য ছিল না। এখনো সময় আছে মা, আমি যেটা বলি তুই সেটা শোন। তুই ওকে তালাক দে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো, তুই সুখে থাকবি। তোর চাকরের বউ এই উপাধিটা আর নিতে হবে না। বুঝতে পেরেছি মা, তোমার কাছে এসব বলে কোনো লাভ নেই।
তুমি যেমন তুমি তেমনই থাকবে, তুমি কোনোদিনও আমাদেরকে মেনে নিবে না। বা শোনো, তাহলে আমিও একটা কথা বলছি তোমার মেয়ে হয়ে, আমি কিছুতেই সৈকতকে ছাড়বো না। আমি সারা জীবন ওর সংসার করে যাব, এই তোমাকে বলে দিলাম। কিভাবে ছাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তোর মা। বাবা সৈকত, সৈকত, মা কেমন আছো তুমি? এই, আপনি কাকে মা ডাকতেছেন? কে আপনার মা? ছোট লোক ফকিন্নি কোথাকার। আপনার লেভেল আর আমার লেভেল যায়? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন আসছেন? এখানে কি করছেন আপনি? আরে মা, আমি তোমার দেখতে আইছি, আমার পুরারে দেখতে আইছি, আমার বৌমারে দেখতে আইছি। বৌমা? এই কাকে আপনি বৌমা বলছেন? নিজের পোশাকের দিকে তাকাইছেন একবার? আয়নাতে নিজের চেহারাটা দেখছেন? আপনার লেভেলে আর আমাদের পরিবারের মেয়ের লেভেলে যায় তাকে আপনি বৌমা বলছেন? আমার ননদকে বৌমা বলার সাহস কি করে হয় আপনার? মা গো, আমার পুরারে তোমার ননদ ভালোবেসে বিয়ে করছে। এখন তো আমি তোমার আত্মীয়, তোমরা আমার আত্মীয়। খবরদার, আমাদের সাথে আপনাদের কোনো আত্মীয়তা নাই। আর আমার ননদ না আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নাই। আমার মনে হয় আপনার ছেলে এমন কোনো কিছু করছে যে আমার ননদ বাধ্য হয়েছে আপনার ছেলেকে বিয়ে করতে। এসব পটাইনা কথা আমাকে বলতে আসবেন না। আপনি এখান থেকে বেরোন, বের হন এখান থেকে। আচ্ছা মা, আমি চলে যাবো। আমার পোলা আর আমার পোলার বউর একটু ডাকবো, ওকে একটু ডাকো, আমি দেখে যাবো গা। এই শুনেন, এই বাড়িতে যে দরজা পর্যন্ত আসছেন এটাই আপনার সাত পুরুষের ভাগ্য ভালো। এখন ছেলের বউকে দেখার সাত করেন না। আমার শাশুড়ি যদি একবার এসে দেখেন আপনি এখানে আসছেন, তখন বুঝবেন অবস্থা কি করে। কি হয়েছে বৌমা? দেখেন না মা, এই ছোট লোকের বাচ্চাই বাড়ির দরজার সামনে এসে সারের মতো চিল্লাচ্ছে আর বলতেছে ছেলের বউকে দেখতে আসছি। বিয়াইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইন? কে তোর বেআইন? এই ছোট লোকের বাচ্চা, কোথা থেকে উড়ে আসছে বেআইন? আর একবার বেআইন বললে জুতা দেখেছিস, এই জুতো দিয়ে তোর গালে মারবো। বিয়াইন, আপনি আমার বিয়াইন, রসিকতা করতেই পারেন, তবে বৌমার সামনে আমারে। এই ছোট লোক গরিবের বাচ্চা, তোকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছিল, এই জন্য তোর ছেলেকে আমি আমার বাড়িতে চাকরের কাজ দিয়েছিলাম। কিন্তু তুই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবি এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে তোর ছেলেকে আমি আমার বাড়ির চাকর করতাম না। আমি আপনার মেয়েরে বলছিলাম আমার পোলারে বিয়া না করতে। করবেই তো, করবে না? তোর ছেলে আমার মেয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে। আমার মেয়ে তো একটা বোকাশোকা, ও তো বুঝতে পারেনি, বোকার ফাঁদে পা দিয়ে তোর ছেলেকে বিয়ে করেছে। মা, এসবের সাথে বেকার বেকার কথা বলতেছেন। ওদের সাথে কথা বলার স্ট্যাটাস আপনার বলেন? এই এই শোন, তুই এখান থেকে যা, তোকে আর এই বাড়িতে কোনোদিন আসতে হবে না। এরপরে আমার মেয়ে তোর ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, সেটা তোরা বাড়ি বসে পেয়ে যাবি। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। কি বলেন বিয়াইন, এইসব আপনি কি কইতাছেন? কি বেআইন? তুই আবার আমাকে বেআইন বলছিস? তোকে আমি আমার এই জুতো দিয়ে দুটো গাল লাল করে দেব, তারপর তোর বেআইন ডাকা বন্ধ হবে। যা 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 এখান থেকে। ঠিক আছে বিয়াইন, চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। মা, দেখছেন কত বড় অসভ্য একটা লোক, আবার আপনাকে বিয়াইন ডাকলো। বৌমা, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমাকে তুমি আর রাগিও না তো। যাও ভিতরে যাও, একটা চেয়ার নিয়ে এসো, আমি বসবো, তারপরে আমাকে শরবত বানিয়ে দেবে। যাও। আচ্ছা মা, নিয়ে আসছি। হাতের পাল্লায় পড়লাম। কোন গরিবের বাচ্চা, কেন যে ওদের আমি চাকর রাখতে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার এই পরিণতি। আমার মেয়ে আজকে চাকরের বউ। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। সৈকত, আব্বা, তুমি তোমার মন খারাপ কেন? আর কই গেছিলে তুমি? তোর শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি গেছিলা? তো ভালোই তো, তাহলে চলে আসলা কেন? আমরা তো যাইতেছিলামই। চলো না বাপ, বাসে চলে। না বৌমা, বাড়ি যাম না, তোমাকে রাস্তায় দেখছি ও শান্তি হয়ে গেছে। আবার চলে যাবেন কেন? বাসে চলেন, আমি আজকে আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। চলেন।
আব্বা কি হইছে আমার একটু কত? তুমি মন মরা হয়ে রইছো, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কও? কি আর হইব, তোকে দেখতে আইছিলাম, তোর শাশুড়ি হলো এক অপমান করতে পারে। ও এই ব্যাপার। আচ্ছা আব্বা, তুমি মনে কষ্ট নিও না। আসলে আমার শাশুড়ি একটু জেদি মানুষ, তো রাগারাগি করে আর কি। সমস্যা নাই, তুমি আমার লগে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চল। যাবো না, তোমরা দুজন আমার বাড়ি থেকে ঘুরে এসো। যাই বাবা, ভালো থাকিস। মা যাই। তোমার মা যে কাজটা করছে না, একদম ভুল কাজ করছে, আর খবর আছে। মা, আপনি একদম উচিত কাজ করছেন, ওই ফকির নিটারে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি একবার ঘরের ভেতর পর্যন্ত যাইতে চাইতো, তারপর বসতে চাইতো, তারপর খাইতে চাইতো, তারপর ছেলেটার মতো এখানে সারা জীবন থাইকা যাওয়ার চিন্তা ভাবনা করতো। একদম ঠিক বলছো বৌমা। ওই ফকিরের বাচ্চাদের দেখার পর থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি যে কাজটা করছেন না, একদম ঠিক কাজ করেন নাই। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর বাবার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে বেআইন বলার? ছোট লোক, গরিব, হ্যাঁ, মুখে বুলি ফুটেছে, বেআইন। আম্মা, অনেক সহ্য করছি, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি কোনো কথা বলি নাই কোনোদিন। আজকে আপনি আমার বাপরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আম্মা, কিসের অহংকার দেখেন আপনারা? টাকা আছে তাই? শুনেন, টাকার অহংকার চিরদিন থাকে না। টাকা আইজ আছে, কাইল নাই, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাইকা যায়। আমি মানতাছি আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে এই না যে আপনারা অপমান করে কথা বলবেন, আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই, একদম বড় বড় কথা বলবি না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো দাম নাই। যদি টাকাই থাকতো তাহলে কি করে তুই আমার বাড়ির চাকরের কাজ করিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি এই বাড়িতে টাকার জন্যই কাজ করি, শুধু শুধু কিন্তু আপনি আমার টাকা দেন না। আপনি টাকা দেন, আমি কাজ করি তাই। আপনারা চাকরের মতো খাটান, তাই আপনারা টাকা দেন, আমি খাটি। হ্যাঁ, আমি মানতাছি আপনার মায়ের আমি বিয়া করছি, কোনোদিন জামাইয়ের আদর কিন্তু এই বাড়িতে পাই নাই। আমি গরিব মানুষ, তো কি হয়েছে, আমার তো আত্মসম্মান আছে। কোনোদিন আপনার বাড়ির লোক আমার সম্মান দিয়ে কথা কইছে? কই নাই, কারণ আমার কাছে টাকা নাই তাই। আপনারা বড় লোক, আপনার কাছে টাকা আছে তাই সবসময় সম্মান কইরা গেছি। তবে একটা কথা মনে রাখেন, বিপদে আত্মীয় স্বজনই কাছে আসে, দূরের মানুষ না। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মার মুখে মুখে তর্ক করছিস? শোন, তুই ভুলে যাস না, মা হইলো এই বাড়ির মালকিন। মা যেটা বলবে সেটাই শেষ কথা। আর কি ভাবছিস তুই? তুই এই বাড়িতে জায়গা দখল করে বসে আছিস বইলা তোর বাপকেও এই বাড়িতে মা জায়গা দিবে? মা তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বের করে দিছে, উচিত কাজ করছে। এই ভাবি, একটু চুপ থাকেন, আগে নিজের দিকে তাকান। সারাক্ষণ আমার চাকর চাকর কয়ে কয়ে অপমান করেন। আপনার বংশ সম্পর্কে কিন্তু আমি জানি, আপনারা খুব বড় লোক মানুষ না। আপনি এই বাড়িতে চলে আইছেন, আপনারা ভালোবাসা এই বাড়িতে বিয়ে করছে তাই। আপনার আব্বা একজন দিনমজুরি কাজ করে আপনাকে সংসার চলে। কই, আমি তো আপনারা এইসব কথা কোনোদিন কই নাই, তাহলে সারাক্ষণ আমার অপমান কেন করছেন? কোন মা, দেখলেন তো এই চাকরের বাচ্চা চাকর আপনার সামনে আমারে কি করে অপমান করে কথা বললো। আপনি কিছু বলবেন না মা? এই, এই পাপড়ি, আমারে প্রত্যেক দিন তোর স্বামীকে, চাকর স্বামীকে নিয়ে কথা বলা একদম পছন্দ না। প্রত্যেক দিন ঝগড়াঝাটি। তুই এক কাজ কর, তোর এই চাকরের বাচ্চা স্বামীটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুমি এসব কি বলতেছো? আমি তোমার একদিন বলছি না মা, আমি আমার স্বামীরে তালাক দিব না। আর এইসব কথা একদমই মুখে আনবা না। ঠিক আছে, তুই যখন তালাকই দিবি না, তাহলে আমি এক কাজ করি সৈকত, তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। সেই টাকার বিনিময়ে তুই এখন আমার মেয়েকে তালাক দিবি। কি ঠিক আছে? শোনো পাপড়ি, তোমার একটা কথা কই, আমি আর কোনো অপমান সহ্য করতে পারুম না। শুনেন, এই 10 লাখ টাকার কথা কইছেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেন। আপনার একটা টাকাও আমার কোনো দরকার নাই। আমি আপনার মাইয়ারে এই বাড়িতে রাখা আমি চলে যাই। অনেক টাকার অহংকার না আপনাগো? আপনাগো টাকা আপনার কাছে রাখা দেন, ভবিষ্যতের জন্য কাজে আসবো। আমি তো গরিব মানুষ, যে কোনো জায়গায় কাজ করে আমার সংসার চলে যাইব। আম্মা, একটা কথা কই শুনেন,
মায়াগো বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আসলে আপনার কাছে টাকা আছে, তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। আপনার মায়ারে যদি আজকে সাইরা চলে যায়, তালাক দিয়া দেই, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আপনাকে মান সম্মান কই যাইব? এলাকার লোকজন, সমাজ আপনার মায়ারে কি কইব? আপনার মায়ারে কইব অপয়া। আর এক বাড়ি যখন বিয়া দিতে যাইবেন, একটা পোলা যখন আইব, তখন কি কইবেন? এক চাকরের লগে বিয়া হইছিল, তালাক দিয়া চলে গেছে। আপনার কি মনে হয় আপনার মান সম্মান অনেক উপরে যাইব? উপরে যাইব না। যাক, এত জ্ঞান আপনার দিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝায় লাভ নাই। আপনি কোনোদিন বুঝবেন না। আমি চলে যাইতেছি। দাঁড়াও। কি ব্যাপার, আবার ডাকলেন কেন? আমি তো চলেই যেতেছি। আর অপমান করবেন? আর অপমান করতে হইব না। আপনার মায়ের উপর থেকে যে দাবি আছিল, সব ছাইরা দিয়া গেলাম। আপনার মায়ের দেখা শুনা বড় লোক ঘরে বিয়া দিয়েন, আপনাকে মান সম্মান অনেক উপরে যাইবে। মা, আপনি ছোট লোকের বাচ্চাটা দাঁড় করাচ্ছেন কেন? যেতে চাইছে যেহেতু যেতে দেন না, তাতে তো আমাদের জন্য সুবিধাই হয়। না বৌমা, তুমি আর কোনো কথা বলো না। অপমান কিন্তু আমিই করেছি ওদের। ওদের যদি যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কবেই চলে যেতে পারতো। কই, এত অপমান সহ্য করেও তো ওরা আমার বাড়ি ছেড়ে যায়নি, আমার কাছেই আছে। মা জানো, আমি ওকে কেন বিয়ে করছিলাম? কারণ এই যে মানুষটা, ওর মধ্যে না টাকা পয়সা কোনো কিছুর লোভ নাই। এই যে আমগো এত সয় সম্পত্তি, এত কিছু, সে তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে পারতো, চাইলে পারতো না? কও, জোর করে হলেও সে তার অধিকার আদায় করে ছাড়তে পারতো। কিন্তু কই, সে তো কোনোদিন আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে দাঁড়ায় নাই। সে তো কোনোদিন কয়ও নাই আমার অধিকার দেন, আমি অধিকার চাই। এই মানুষটা আগেও যেমন এই বাড়িতে খাইতে গেছে, আবার বিয়ের পরেও প্রত্যেকটা সময় বাড়ির জন্য খাইতে গেছে। একটাবারও কয় নাই আমি এই বাড়ির জামাই, আমার জামাইয়ের অধিকার দাও। আর এই যে তোমার পোলার বউ, উনি সব সময় তার পায়ের চিরা স্যান্ডেলটা আমার স্বামীর মুখের মধ্যে ছুঁড়া মারছে, তার পরনের কাপড় আমার স্বামীর মুখের উপরে ছুঁড়া মারছে, চাকরের মতো খাটাইছে। আমার স্বামী বিয়ের পরে এই বাড়িতে চাকরের মতোই ছিল। তারপরেও কি মা তুমি বুঝতে পারো না আমার স্বামী মানুষ হিসেবে কেমন? শোন মা, তুই একটা কোটিপতির মেয়ে। কোনো মা কি চায় তার মেয়ে খারাপ থাক, কুড়ে ঘরে থাক, গাছতলায় থাক, তার স্বামীর কোনো ইনকাম নাই, সে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? মা হিসাবে তার কেমন লাগবে বলতো? এই জন্যই আমি এতদিন ওর উপরে রাগ করেছিলাম। কারণ তুই তো নিজেই জানিস ও কিভাবে আমাদের বাড়িতে আছে। মা তোমার একটা কথা কই, তুমি যদি আমার স্বামীর বাড়ি থেকে বের করে দাও বা ও নিজে থেকে চলে যায়, তাহলে আমিও ওর সাথে যাবো। আমিও কিন্তু এ বাড়িতে থাকবো না। আর তুমিও ভুলা যাবে মা, তোমার কোনো মেয়ে আছে। না না মা, কোথাও তোদের যেতে হবে না। আমি আমি বুঝতে পারছি আমি একা একা থাকতে পারবো না। তোরা এই বাড়িতেই থাকবি। আর আমি জামাইকে মেনে নিলাম। জামাই কি আমাকে মাফ করবে না? সিসিমা, আপনি এগুলা কি করতেছেন? আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনার তো কোনো ভুল নাই। ভুল যেটা করছি সেটা আমরা দুইজনে করছি। একটা বাড়ির চাকর হইয়া বাড়ির মালিককে বিয়ে করছি। আপনার জায়গায় অন্য কোনো অভিভাবক হইলেও হয়তো এই কাজটাই করত। যাই হোক, আপনি যেহেতু আমগরে মাইনা নিছেন, আমার কোনো দুঃখ নাই। যা মা, জামাই বাবার যে নিয়ে ঘরে যা। যা, চলো, রান্নার আয়োজন করতে হবে তো। চলো।